শেষ সময়ে সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট। ক্রেতাদের হাঁকে ডাকে মুখর হাটগুলো। শেষ সময় বেড়েছে বেচাকেনা। বড় গরুর তুলনায় বেশি চাহিদা ছোট থেকে মাঝারি গরুর। ব্যয় বাড়ার দাম বেশি হাঁকতে হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। হাটে নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সময়ের সাথে সাথে আরও বেচাকেনা বাড়ার আশা ব্যবসায়ীদের। রেনু, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, যেমনটি বলছিলেন, আসলে শেষ মুহূর্তের হাট বা খামার থেকে গরু কিনে নিয়ে যাওয়ার আজকেই শেষ দিন। এখানে একটু বলে রাখা দরকার যে আগামীকাল ঈদ রাত পোহালেই এবং এই শেষ মুহূর্তের যে গরু কোরবানি বা কেনাকাটার যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করছে মানুষ এবং আগামীকাল এই মুহূর্ত থেকেই কিন্তু গরু কোরবানি শুরু হবে। আমি যদি একটু দেখাতে চাই, আমি এখানে কাশেমপুর একটি খামারে, মজনু আলী খামারে আমি দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু প্রচুর গরু ছিল এবং এখনো আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যারা হাট থেকে গরু কিনছেন তারা কিন্তু একেবারে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে বাড়িতে, কিন্তু খামারের একটা সুবিধা হলো খামার থেকে গরু কিনে আবার খামারেই রেখে দেওয়া যায়। অনেকে এখান থেকে, এই খামার থেকে গরু কিনে নিয়ে গিয়েছেন এবং অনেকেই আবার এখানে রেখে গিয়েছেন। এখানে একটা সুবিধা হলো খামারে রেখে গেলে তারা এখানে যারা আছেন পরিচর্যা করার জন্য তারা সুচারুরূপে পরিচর্যা করতে পারেন, যে কারণে এখানে রেখে গিয়েছে অনেকেই, আবার অনেকেই নিয়ে গিয়েছে। এই যে বলে রাখা দরকার যে সাতক্ষীরার যে দুর্যোগ প্রবণ জেলা, এই জেলায় কিন্তু আসলে মানুষের কিন্তু গরু কেনাকাটার ওইভাবে সামর্থ্য সবার নেই। আর এবার আরেকটু বলে রাখা দরকার যে সাতক্ষীরায় প্রত্যেক দিন কিন্তু গরুর হাট বসেনি। এখানে যে সাপ্তাহিক গরুর হাট, সেই গরুর হাটেই হাট বসেছে। এই ছিল কোরবানি গরুর সর্বশেষ পরিস্থিতি। ময়না, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোরবানির পশু বেচাকেনার খবর জানছিলাম সাতক্ষীরা থেকে।